الصالح الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সবাই কোন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والخالدين والخالدات والصادقين والصادقات نعرہ تکبیر والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى تكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد على آل سيدنا مولانا চাচা হইয়া আবু দেখের নবীর কলেমা পড়িল না দোজাখানের বাদশাহ নবী ওই আবু দেখে বুঝল না। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. আব্বাজান আমার, আমি তোমাকে সালাম দিয়েছি,
যত লোক আছেন যদি 10% ভলিউম দেন কমে 100 ভলিউম হবে, যেরকম ঠিক না মিঠি। আব্বা সালাম দেওয়াটা হলো সুন্নত, যেরকম সালাম দেওয়া কি? সবাই এক বাক্যে বলবেন সালাম দেওয়া কি? সুন্নত। এই এমন করে হুঁকেড়ি দিবেন, তাহলে বক্তার সাথে শ্রোতার মহব্বত বেশি হয়। সালাম দেওয়া যদি সুন্নত হয়, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। তাহলে বলেন বাবা, সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। তাহলে একটা সুন্নতের কত বড় দাম, গুরুত্ব কতটুকু। আমরা আজকে নবীর বাড়িতে আছি, এই নবীর বাড়ির মহাব্বত যাচ্ছি, নবীর বাড়ির একটা সুন্নতকে আমল করতে হবে, জোর করে ঠিক না ঠিক? যে ঘোগারকুটি হাফিজি মাদ্রাসায় জলসায় গেলাম, কোন বক্তার ওয়াজ বুঝলাম না, কোনটা আমল কর্ম? আফসার মাওলানা বলছে সালাম দেওয়াটা হলো সুন্নত। রসুল বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুম্মতটা আমাকে ভালোবাসে, যতক্ষণ সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে ভালোবাসি কিনা? কে কে বাসি হাত তুলি দেখাই। নবী ভালোবাসি, তাকবীর লাগাই নাই তাকবীর। তাহলে যে নবীকে ভালোবাসি, তাহলে আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে 2025 সালের 23 জানুয়ারিতে এই ঘোগারকুটি হাফিজি মাদ্রাসার বার্ষিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নীরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুপুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আবার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা, পিছন থেকে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড় লা ইলাহা, পড় লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা, লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা। রিজকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা, লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাগণ সবাই বড় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজন বলুন জান্নাতের মালিক কে? সবাই এক বাক্যে বলবেন জান্নাতের মালিক কে? আজকে তোমরা ঘোগারকুটির মানুষ, দেওসরের মানুষ, এলাকার মানুষ, তোমরা আজকের জলসাতে যারা আছেন, তোমরা জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যাবেন? হাত তুলি দেখাই, দুনো হাত তুলবেন, তাকবীর লাগান, নাই তাকবীর। আব্বারে আমার, ও বন্ধু, জান্নাত চাইলে পৌঁছাবে না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। বন্ধুরে তোরা
জানো না ও বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। আব্বারে কেমন মুসলমান গো, এখনো মুসলমান সমাজে বাস করে, একই সমাজে। ওনাকে বলবেন তোমার মসজিদের কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, নিজে চিন্তা করবে। হাইরে বলতে তো পারি না, কারণ এই মসজিদের সাথে রিলেশনটা কম। ঠিক না ঠিক? কত লোক আছে তোমার বোঝায় খোগারকুটি চিড়িয়াখানা এলাকায় নাই, কত মুসলমান আছে বাবা। 5 জুম্মে 5 মাস 3 মাস 2.5 মাস পরে যায়, একে ওই দিন সেন্টার লাগিয়ে দিয়ে এবারে মনে করা যায় ওয়াজ গবি আল্লাহ সাল্লাম জুম্মেদ গেল। বাবরা একে যেয়া তো একে বারেন্ডা তো মাতি নাই রে বা, মাতি আছে একে যেয়া আল্লাহ আকবার লাগে সাপ্পা সাপ্পা করি একবারে 32 জায়গা পড়ি ফেলাল। কে রে এত নামাজ পড়স কে রে বা, তুই মেলা দিন পরে আসনো, আল্লাহ দিলে তোমাগুলো তো আসে 5 মাস পরে আসো। 5 মাস পরে জুম্মে আসিল মানে কারণটা কি? এই যে আজাল কালকে আসিল হয় কৌজ হইলে কথা না কন্ত খানে বিপদ পর্যন্ত ওই জন্য বাইর দিকে জুম্মে আসলাম। দেখছেন মুসলমান বিপদ দেখা গেলে মসজিদ আসে, ইয়ের আগত আসেন তো মাতি নাই বা। আমি কি এত নামাজ পড়লো যে হুজুর কতদিন পরে আসুন এখানে পড়ি না, ও কোন কোন নামাজ পড়ো আমি যাবার জানো না, সুরে জানো কোন কোন সুরে করো, আমি তো সুরে কবার পাং না, মুখ দিয়ে নড়ালু তোমার আলে মানুষের মুখ নড়ান না, যেরকম ঠিক যাবে ঠিক। ওই লোকটাকে নামাজের মাধ্যমে ধরবে ভাই, তুমি তো এই মাত্র 4 রাকাত সুন্নত পড়লা, বলো তো সূরাটা কোন কোন সূরা মিল করি বললা, দেখতে পারবে বাবা ইন্টারভিউতে ফেল হয়ে যাবে। ঠিক না ঠিক? এই বাপ কতদিন ফাঁকি দিবি মাবুতের কাছে, কতদিন চলবি এইভাবে রে? এমন জায়গায় যাবি রে সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। তুই আগে যাবি না তোর মা আগে যাবে? মালিকুল মউত আজরাইল তোর জানটা আগে কাবাজ করবে না তোর আব্বা জানটা আগে কাবাজ করবে? মালিকুল মউত আসি তোর বড় ভাইয়ের জানটা আগে কাবাজ করবে না তোর জানটা আগে কাবাজ করবে? কোটের বন্ধুরে, মানুষ যদি মৃত্যুর খবর জানতো বাবা, তাহলে ওই দেউসরের মনে ওই বাঘ পিছলি চিরাগে তলে মাথা গেত না। ঠিক না ঠিক? উনি জানতো আজকে আমার দেউসরের মনে মৃত্যু আসছে চিরাগের তলে, আজকে আমার দেউসরের বাজারে যাওয়া যাবে না। জোরে কোন ঠিক না ঠিক? এ সোনা, উনি যদি মৃত্যুর খবর জানতো তাহলে চিলাখানা বাজার উনি কোনোদিন আসতো না। সোনা তুমি কেন বুঝো না? এ সোনা, তোর একদিন যেতে হবে রে সোনা। ওই কবরে তুমি যাবা, তোর বাপ গেছে, তোর ভাই যাবে, কোন দিন বা মালিকুল মউত তোর কাছে আসি হাজির হয়ে যা। এবং তো যুবকরা সাবধান, আমি সেই কথাটা বলতে চাই। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। ও আমার মুমিন বান্দা বান্দি রে, ও আমার বিশ্বাসী বান্দা বান্দি না, ও আমার আদেশকারী বান্দা আদেশকারিনী বান্দি না, ও আমার সত্যবাদী বান্দা সত্যবাদিনী বান্দি না। তুমি যদি আল্লাহর আদেশ অমান্য করো, সৎ পথে সত্য কথা যদি না বলো, মুমিনের ঘরে নাম রাখি কোনো ফায়দা হবে না। ঠিক না বেটি?